নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে ফার্স্টে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা কলিন দিয়ে না 4-5 দিন হলো মোছা হয়নি। আর আগে তো কদিন কলিন ছিলই না, মাস 2-1 মতো। তো এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিতাম। তো কলিন আসার পর থেকে এখন আবার 4-5 দিন পর পর কলিন দিয়ে মুছে নিচ্ছি। আজকে না রান্নাঘরের কাজ পরে করব, আগে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। ঘর ভালো করে মুছে গোছানোই আছে, আগে ভালো করে মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেলে তারপর যাব রান্নাঘরে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে সেটাও আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের 2-1টি কথা। তো তোমরা শুনবে তো? তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর শুনতে থাকো, কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানিও। তো দেখো, শোকেসে না ধুলো পড়েনি বলেই কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়া যাচ্ছে। আর যদি ধুলো থাকতো তাহলে আবার আরেকটা কাপড় লাগতো, একটা কাপড় দিয়ে ধুলো পরিষ্কার করে নিতে হতো, আর একটা কাপড় দিয়ে কলিন দিয়ে ঘষতে হতো। তো ধুলো নেই বলেই একবারে হয়ে যাচ্ছে। তো চলো বেডশিটটা চেঞ্জ করে নিই। বেডশিট তো রাতের বেলা চেঞ্জ করি, তোমরা তো জানোই। আর রাতের বেলা চেঞ্জ করা থাকলে বেশ শুতেও বেশ ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা মনে হয় যেন যে একদম পরিষ্কার বেডশিটের মধ্যে শুচ্ছি। আর সারাদিন ধামসানো থাকলে বিছনা একদম ওলটপালট হয়ে থাকলে তাহলে আর তার মধ্যে শুতে একটুও ভালো লাগে না, ঝাড়লেও ভালো লাগে না। আর বেডশিটটা চেঞ্জ করলে বেশ মনটা একদম ফ্রেশ লাগে। বন্ধুরা, জানো তো, লোভ, ক্রোধ আর হিংসা এই তিনটির উপর যদি মানুষের নিয়ন্ত্রণ না থাকে তাহলে মানুষের মৃত্যু অনিবার্য। কারণ লোভে পাপ হয় আর পাপে মৃত্যু হয়। তো দেখো, খাট তো আমার গোছানো হয়ে যাচ্ছে, মানে একবারেই ভাবছি বিছনাটা করে নেবো রাতের। এখন 10টা 15 হয়েছে। তো একবারে রাতের বিছনাটা করে নেবো, তাহলে আর রাতে আবার আমাকে বিছনা করতে হবে না। বেডশিট তো চেঞ্জ করেই দিলাম, এবার বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে জায়গায় রেখে দেবো। তো চলো, এই ঘরের কাজ তো হয়ে গেল, এবার ওই ঘরে চলে যাই, কারণ মেয়ে এসে দাঁড়িয়ে আছে, এবার বসেও পড়েছে। তো আর গোছানো যাবে না এই ঘর, তাই মেয়ের ঘরে চলে এলাম। মেয়ের ঘরে দেখো, খাটের চাদরটা একটু টান টান করতে হবে, বালিশটা একটু ঠিকঠাক করতে হবে, আর তোমার বই খাতাগুলো গুছিয়ে একটু জায়গায় রাখতে হবে। ও যখন পড়বে, যেটা পড়বে নিয়েই পড়বে। আর এতক্ষণ ধরে না ওই ঘরে মেয়ের ঘরে ছিলাম, ভয়েস দিচ্ছি এখন। তো ভয়েস দেওয়ার সময় একটু ডিস্টার্ব হয়ে গেল, ওই ঘরে ফ্যান চলছিল। আমি ফ্যান ছাড়ি না, ফ্যানের একটা আওয়াজ ভয়েসের মধ্যে থাকে, তো শুনতে খুব অসুবিধা হয়, বলতেও অসুবিধা হয়। তো সেই জন্য ফ্যানটা চলছিল বলে আবার আমি এই ঘরে চলে এলাম, তাহলে আর তোমাদের অসুবিধা হবে না শুনতে কোনো কিছু। আর কালকে তো দেখো, সোফা তো কালকে রাখঝাক করে সব কভারটা তুলেই দিয়েছি। ভালো লাগছে না, সারাক্ষণ যতবার গোছাই ততবারই নষ্ট হয়ে যায়। বারবার ওরকম গুছিয়ে রাখি আর বারবার নষ্ট হয়ে যায়। তুলেই রেখেছি, কতদিন তোলা থাক, তারপরে আবার পাতবো, তাহলে আর একঘেয়েমি লাগবে না। তো সেই জন্য আজকে আর পাতিনি। তো চলো, কাজ তো সব হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিই। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি আবার পরে এসেছিলাম ক্যামেরাটা অন করার জন্য। তো ক্যামেরাটা অন করে নিয়ে তারপরে আবার ডাইনিংটা ঝাড় দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আর আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেল, আর বাকি আছে তোমাদের ওই ঘরটা দেখানো। তো দেখো, এই ঘর গোছানো হয়ে গেছে আর রাতের বিছনাটাও একবারে করা হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল। টাটা, রাধে রাধে।